তো যাই হোক, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, এই সূরা নাজিল করার পর তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা একটু প্রশস্ত হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ নাজিল করলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, হে নবী, আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দিলাম না? দিই নাই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার পিঠ থেকে আমি বড় বোঝা কি নামিয়ে দিই নাই? যে আপনি তো টেনশন নিচ্ছেন কেন, আপনি আপনার মতো করে দাওয়াত দেন। এই কথাগুলো যখন আমি আপনাকে বলছি, আপনি তখন অনেক বড় টেনশন থেকে কি হয়ে আসছেন, একটু কমায় আপনার টেনশন চলে আসছে। আল্লাযী আনকাদা যহরাক, যেই দায়িত্বের বোঝা আপনার পিঠকে ভেঙে ফেলেছিল, ভেঙে ফেলার উপক্রম হয়ে গিয়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার আলোচনাকে আমি সুউচ্চ করেছি। আমরা এখানে যতজন আমরা আছি, আমরা একজনও নবীর উপরে আমরা দুরূদ শরীফ পড়লাম না মনে করেন। পুরো বাংলাদেশের সমস্ত মানুষ একজনও নবীর উপরে দুরূদ শরীফ পড়লো না, নবীর নামকে সে প্রমোট করলো না। যে যেই পর্যায়ে আছে, আমি একজন সচিব, আমার পর্যায় থেকে আমার নবীর নাম প্রমোট করতে হবে। ওখানে একবার আলহামদুলিল্লাহ বলা, 100 জন রিকশাওয়ালা যদি আলহামদুলিল্লাহ বলে, তার থেকেও বেশি পাওয়ারফুল হবে একজন সচিবের আলহামদুলিল্লাহ বলা। এটা কি জানেন আপনারা? এটা কি আমরা কি একটু মানে আমলে নিই না? গত কয়েকদিন আগে একটা ছবি মিডিয়া কভারেজ করছে সমস্ত পত্রিকা, যত ইসলামিক অন ইসলামিক পত্রিকা আছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে কিন্তু ওই যে আমাদের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে না, এখানে লেখা আছে না একটু, ওখানেও কিন্তু এরকম আছে। দেখছেন কি সবাই ছবিটা? উপরে একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না? দেখবেন ওই ছবি সম্বলিত একটা, সবাই মিলে ছবি তুলছে। তো ওটার শুধুমাত্র একটা পত্রিকা ওই কালেমাটা বাদ দিয়ে ক্রপ করে ওটা ছবি ছাপাই দিছে, আর অন্যান্য পত্রিকা কালেমা সহ ছবি তুলছে। এখানে কি আমরা বুঝি না যে এখানে কিছু একটা হচ্ছে? মানে সে চাচ্ছে না যে এখানে আল্লাহর নামটা এখানে আমার পেপারে আসুক। তো বুঝছেন, যেই পত্রিকার সামনে, অফিসের সামনে গত কয়েকদিন যাবত কি হচ্ছে, আন্দোলন চলতেছে, জিয়াফত চলতেছে গরু জবাইয়ের, ওই পত্রিকা। তাহলে একজন সচিব, একজন পত্রিকা, মানে যে অবস্থায় আমরা আছি না কেন, সেই অবস্থা থেকে আল্লাহর নাম, রসুলের নাম আমাদেরকে প্রমোট করতে হবে। যদি না করি, করলাম না, ঠেকা পড়ছে আল্লাহর কোনো ঠেকা নাই। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী, দুনিয়ার সমস্ত মানুষ আপনাকে অস্বীকার করলো, কোনো টেনশন নিয়েন না, আমি আপনার নাম সুউচ্চ করেছি। যেখানে আমার নাম সেখানে আপনার নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একামতের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরেই কি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব জায়গায় কালেমা তয়্যিবার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুউচ্চ করেছি। কোন জায়গার গ্রিন রোডের মুসল্লি, গ্রিন রোডের ইমাম সাহেব আপনার নাম বললেন না, তো কি হয়েছে? আপনি কোনো টেনশন নিয়েন না। কিন্তু আমাদের বর্তমান অবস্থা যে আমরা আর নবীর নাম নিতে আমাদের লজ্জা লাগে, অফিসে নিতে আমাদের লজ্জা লাগে, মিডিয়ার সামনে একটু আলহামদুলিল্লাহ বলতে আমার লজ্জা লাগে। আমি সচিব বাবা, যদি আমি একটু আলহামদুলিল্লাহ বলে ফেলি তাহলে তো মানুষ আমাকে ধার্মিক মনে করবে। আমি তো ধর্মনিরপেক্ষতার বিশ্বাসী। খুবই খারাপ অবস্থা। আর এগুলোকে আমরা ফলো করছি যে আমার অফিসার স্যার, হুজুর, আমার বস এগুলো পছন্দ করে না, এই জন্য আমাদের একটু বাদ দিই হুজুর, এটা কি জায়েজ আছে? তখন আমার মনে চায় যে ভাই, আমার একটা মনে চাচ্ছে যে আপনাকে একটা কোষে চর মারি, আমার কি জায়েজ আছে বলেন? বুঝছেন না? আপনার বস রাগ করবে দেখে আপনি নামাজ পড়ছেন না, আর আপনি রাগ করবেন দেখে আমি আপনাকে থাপ্পড় মারছি না, এটা কি জায়েজ আছে বলেন? তো আমরা এই পর্যায়ে পড়ে আছি, খুব খারাপ অবস্থায় আমাদের ইমানের অবস্থা। এই 2 সূরা যখন আসলো, অন্যদিকে আর যাচ্ছি না আমি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দান করেছেন, তার মধ্যে থেকে অন্যতম একটি বড় মুজিজা মিরাজ এবং ইসরার একটা মুজিজা দান করছেন। সেটি হচ্ছে এই নবুয়তের 11তম বর্ষে কয়েকটা বিপদ গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল, খাজা আবু তালিবের ইন্তেকাল, তায়েফ থেকে মর্মান্তিক নির্যাতন হওয়ার পরে এদিকে ওহী বন্ধ হয়ে যাওয়া, সবকিছুর পরে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন যে আমার নবীকে
একটু সবকিছু দেখাই দিই। কারণ নবীদের ঈমান কিন্তু কোনো সময় কি হয় না, কমে না, সব সময় বাড়ে। যত দেখবে তত বাড়বে, যত দেখবে তত বাড়বে। ফেরেশতাদের ঈমান বাড়েও না কমেও না, সব যা দেখা সব দেখে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুতু কুল্লি শাই, সূরা ইয়াসিনের শেষের আয়াত, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা ওই সত্তার যার হাতে আসমান এবং জমিনের সমস্ত রাজত্ব, সমস্ত রাজত্ব যার হাতে, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে সেই রবের দিকেই তোমাদেরকে ফিরতে হবে। সেই মালাকুত কুল্লি শাই, মালাকুত বলা হয় এই আসমান জমিনের যা কিছু আছে এগুলোকে এক কথায় বলা হয় মালাকুত কুল্লি শাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে আমার নবীকেও একটু দেখাই। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষী রূপে, ওয়া মুবাশশিরান, সুসংবাদ দানকারী রূপে, ওয়া নাযীরা, ভীতি প্রদর্শনকারী রূপে। তো এখন যদি সাক্ষী হয়, আমাদের নবী শাহিদ, ওনার নাম কি একটা? আল্লাহর যেমন 99টি নাম আছে, নবীরও তেমন কি আছে? 99 নাম আছে। মুহাম্মদ, আহমদ, মুজাম্মিল, ইয়াসিন, তহা, মুদ্দাসির, শাহিদ, মুবাশশির, নাযীর, বাশির, এগুলো নাম আছে। তো তার একটা নামের মধ্যে একটা নাম কি? শাহিদ। শাহিদ মানে সাক্ষী। তিনি হলেন রাজ সাক্ষী। সমস্ত নবীগণই সাক্ষী, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কি? রাজ সাক্ষী। রাজ সাক্ষী সবার কি আগে সাক্ষ্য দেয় নাকি সবার পরে? এই জন্য আমাদের নবী সবার পরে আসছেন, রাজ সাক্ষী যেহেতু। আর রাজ সাক্ষী মানে কি? যিনি সব কিছু দেখছেন, চাক্ষুষ যেই সাক্ষী, যিনি চাক্ষুষ ভাবে সব দেখে সাক্ষ্য দিবেন, উনি হচ্ছেন কি? রাজ সাক্ষী। তো সেই রাজ সাক্ষী বানাতে হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মেহমান বানিয়ে রাজ সাক্ষী বানিয়ে দিলেন, যে দেখেন এই সব কিছু দেখেন। আমরা যেমন সব পরিদর্শন করে দেখাই একজন মেহমান আসলে, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য আমাদের জীবন, আমাদের বাবা মা সবকিছু কুরবান হয়ে যাক। বলেন আমিন, বলেন আমাদের জীবন কুরবান হোক, আমাদের বাবা মা কুরবান হোক, আমাদের সবকিছু কুরবান হয়ে যাক। কার জন্য? আল্লাহর রাসূলের জন্য। সাহাবায়ে কেরাম বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা, আমার মা, আমার সবকিছু আপনার জন্য কুরবান। তো আমরা যদিও মনে মনে মানি না, কিন্তু কমপক্ষে বলা শুরু করি আস্তে আস্তে, তাহলে আল্লাহ পাক একদিন এই অন্তরে বসায় দিবেন যে আমার সবকিছু কুরবান হয়ে যাক। তাকে যখন ইচ্ছা করলেন যে সবকিছু দেখাবেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় বর্ণনা করছেন যে আমি, দুটো বর্ণনা আছে, একটা হচ্ছে আমি উম্মে হানির ঘরে ছিলাম, ওই সময় ছাদ বিদীর্ণ হয়ে দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আরেক হাদিসে আছে যে, আরেক বর্ণনায় আছে যে আমি হাতিমে কাবা, কাবার পাশে যেই একটা চত্বর আছে, হাতিম ঘেরার একটা জায়গা, সেই হাতিমে কাবায় আমি শুয়েছিলাম। ওই সময়ে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং এসে আমাকে নিয়ে গেলেন, আমার বুক থেকে, এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরলেন, চিরে আমার সবকিছু বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার যথাস্থানে রেখে দিলেন। তারপর আমাকে বোরাকের নিকট নিয়ে গেলেন, বোরাকে আমি চললাম। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমাকে নিয়ে গেলেন। সময় একেবারে সংক্ষেপ। এখানে গিয়ে এই যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন অনেক কিছু, অনেক আজীব আজীব দেখিয়েছেন, বিষয়গুলো দেখিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা
আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে সমস্ত পবিত্রতা ওই মহান সত্তার, যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাত্রেই নৈশ ভ্রমণ করিয়েছেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি তাকে, মানে আমার বান্দাকে, আমার সমস্ত নিদর্শনগুলো দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তিনি সবকিছু দেখেন। ওখানে যাওয়ার আগে যে সমস্ত শাস্তিগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তার মধ্যে কয়েকটি আমি শুধু উল্লেখ করছি, অনেকগুলো দেখেছেন। তার মধ্যে উল্লেখ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কিছু লোককে দেখতে পেলাম, তাদের জিহ্বাগুলো আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে জিবরাইল, আমার ভাই, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত খতিব, ওই সমস্ত ইমাম, যারা খালি মানুষকে খালি বয়ান করতো আর নিজেরা কি করে না, আমল করে না। জায়গা খুব মানে কঠিন জায়গা। আমি তো খুব সাধু হয়ে আপনাদের নিকট বয়ান করছি, যদি আমি আমল না করি জিহ্বা সব একদম আগুনের কেচি দিয়ে কাটা হবে। এত সহজ না, এত সহজ না। ইমাম সাহেবরা, খতিব সাহেবরা শুধু খালি বয়ান করে। আমাদের এক হুজুর বলেন, এক হাদিসে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বললেন যে আল্লাহ, আপনার সবচেয়ে কঠিন মাখলুক কি? তখন আল্লাহ বললেন পাহাড়। তখন প্রশ্ন করা হলো, এর থেকেও কঠিন মাখলুক কিছু আছে? বলছে হ্যাঁ, লোহা। এর থেকেও কঠিন মাখলুক? বলছে হ্যাঁ, আগুন। আগুন থেকেও কঠিন মাখলুক, শক্তিধর মাখলুক, শক্তিশালী মাখলুক? বলছে হ্যাঁ আছে, পানি। তো পানি থেকেও কঠিনতর মাখলুক? বলছে যে হাওয়া, বাতাস। এই বাতাস পানিকে নিয়ে কি মেঘমালায় নিয়ে যাচ্ছে। এটা থেকেও কঠিনতর শক্তিশালী মাখলুক কিছু আছে? বলছে হ্যাঁ, সদকা, দান করা। দান করলে এই জলোচ্ছ্বাস, হাওয়ার যেই সমস্ত বিপদ, আগুনের বিপদ, পাহাড় ধসের বিপদ, সবকিছু চলে যায়। সুতরাং দান সবচেয়ে কি বড় শক্তিশালী একটা মাখলুক। এটাও কিন্তু একটা কি মাখলুক, কিন্তু মানে আল্লাহ পাকের বানানো সৃষ্ট একটা বিষয়, একে অপরকে দান করবে। তখন ওই হুজুর বলতেন যে এর থেকেও একটা কঠিন মাখলুক আছে। সেটা কি? হুজুরের পেট, হুজুরদের পেট। কি কেন? সব দান হচ্ছে সবকিছুকে কি করে ফেলে, শেষ করে ফেলে। আর এই হুজুরদের পেট ওই দানগুলোকে খেয়ে ফেলে। আমার কথা বোঝেন নাই মনে হয়। আল্লাহ রাসূল, আপনারা দান করেন, বলেন এইভাবে এতিমদের জন্য দান করেন, পরে নিয়ে সব পকেটে ঢুকায় হুজুর। পকেটে ঢুকে ওনার বাড়ির পকেট আর মাদ্রাসার পকেট একটাই। তাহলে হইলো ভাই কন? তো আমাদের এই হুজুর বলতেন যে এই সব কিছু থেকে বড় মাখলুক একটা আছে, সেটা কি? মোল্লার পেট। মোল্লার পেট সবগুলোকে খেয়ে ফেলে, সৎকার টাকা সব খেয়ে ফেলে, নিজেও খায়, সবের দাওয়াত দিয়ে খাওয়ায়। এরকম ভণ্ডের ভণ্ড আমাদের সমাজে নাই, নাই ভাই, আছে। খুব ভেবে চিন্তে দান করতে হবে যে কোথায় আপনি দান করছেন। আপনি দান করছেন, ছাগল দান করলেন, হুজুরের কমিটি শুদ্ধ খেয়ে ফেলছে, বারবিকিউ। ইমাম সাহেবকে আপনি দান করলেন যে হুজুর একটু মাদ্রাসায় দিয়ে, উনি নিজের পকেটে রেখে দিয়ে বাস ওই যে কোথায় যায়, সুলতান ডাইনে গিয়ে কাচ্চি মারতেছে। তাহলে তো হলো না। আমি দান করার কথা বলছি, মানুষকে সুসংবাদ দিচ্ছি, মানুষকে ভীতি প্রদর্শন করছি, সেই দানের টাকা নিয়ে আমি কমিটিকে খাওয়াচ্ছি। এটা হইলো? তাহলে মোল্লার পেট কি সবচেয়ে বেশি শক্তিশালী, সবকিছু হজম করতে পারে, এমনকি সৎকার টাকাও হজম করতে পারে। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এজন্য আলেম চিনতে হবে ভাই। আসলে অনেক তো হেসে হেসে কথা বলছি, কিন্তু আলেম চিনতে হবে। আমরা তো আলেম চিনি না, আমরা তো হুজুর চিনি না। একটু বয়ান শুনলাম, ভালো লাগলো, বাস অনেক বড় আলেম। এদের কথা শুনে আমরা একবারে চোখ দিয়ে পানি ভাসায় একবার শেষ করে ফেলি। অথচ আলেম চিনবো কিভাবে, আলেম চেনার মাপকাঠি কি, এগুলো আমরা একটাও কেয়ার করি না, একটাও দেখি না এগুলা।
তো নবী দেখলেন কি আগুনের কেচি দিয়ে কি কাটা হচ্ছে, জিহ্বা কাটা হচ্ছে। তো বলা হলো আপনার উম্মতের ওই সমস্ত আলেম, ওই সমস্ত খতিব, ওই সমস্ত ইমাম যারা মানুষকে দাওয়াত দিত সে নিজে মানত না। এই বিষয়ে কোরআন শরীফের আয়াতও আছে, আমি সেদিকে যাচ্ছি না। তারপরে উনি দেখলেন একদল মানুষের মাথাকে একটি ফেরেশতা বড় একটা, এটাকে কি বলে, হ্যামার বলে নাকি, লোহার একটা গোলিয়া এরকম শিকল বাঁধা এভাবে একটা বাড়ি দেয়, যে এটাকে কি বলে, হ্যামার বলে না, ওই হ্যামার দিয়ে কিছু লোকের মাথাকে, অনেক মানুষ এরকম কাতার করে সব বসে আছে নামাজের কাতারের মতো, এক পাশ থেকে এরকম বাড়ি মারা হচ্ছে, তার মগজ মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে সব জায়গায় চলে যাচ্ছে, এভাবে সব ভাঙতে ভাঙতে যাওয়া হচ্ছে। আবার ওই কাতারের শেষ মাথায় যাওয়া পর্যন্ত দেখা যাচ্ছে যে মাথাগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে। উনি আবার ওখানে এসে আবার বাড়ি শুরু করতেছেন। তখন বলছেন, আল্লাহর রাসূল বলছেন, আমার ভাই জিবরাইল, এই সমস্ত ব্যক্তিরা কারা? এরা হলো ওই সমস্ত বেনামাজি, আপনার বেনামাজি উম্মত, যারা আজান তার কানে গেছে, তার মগজে ঢুকছে যে আজান দিছে, কিন্তু সে নামাজ পড়ে নাই। পরে পড়বো না, বাসায় গিয়ে পড়বো না, এখন অফিস টাইম, গাড়ির মধ্যে নামাজ পড়ে না। ভাই গাড়ির মধ্যে নামাজ পড়লে নামাজ হয় না কিন্তু, বুঝেন। বসা অবস্থায় যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম সে ব্যক্তি একমাত্র বসে বসে নফল নামাজ পড়তে পারে। কথা বুঝতে পারছেন? গাড়ির মধ্যে সফররত অবস্থায় যদি ড্রাইভার, গাড়ি চালক ভাই গাড়ি না থামায়, তাহলে বেশি থেকে বেশি আমি বসে বসে ফরজ নামাজ পড়তে পারবো, কিন্তু ওটা আমার পরে আবার কি করতে হবে, পড়ে নিতে হবে। ওই নামাজ কিন্তু হয় নাই। ফরজ নামাজ যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম তার কোনোভাবেই বসে নামাজ হবে না, এখন সে সফরে থাকুক আর যেখানে থাকুক না কেন। তো আমরা যে গাড়িতে নামাজ পড়ি, পরে আর পড়ি না। অফিস থেকে বাসায় আসছি, অফিসের গাড়ি আসছে, প্রতিদিন মাঝে মধ্যে 1-2 দিন না হয় জামাতে নামাজ পড়লাম না, সেটা ভিন্ন কথা, জামাত ত্যাগ হয়ে গেল, কিন্তু আমি কন্টিনিউ আমার মাগরিবের নামাজ, আসরের নামাজ চলে যাচ্ছে, আমি বাসায় এসে একা একা পড়ছি, এটা কিন্তু হবে না। এটাও কিন্তু সেই শাস্তির মধ্যে আমরা পড়ে যাব। তো এই জন্য এই যে শাস্তি দেওয়া হচ্ছে, সে মগজ দিয়ে ভাবছে কিন্তু সে আমলে নেয় নাই, এই জন্য তাদের মগজে আগে আঘাত করা হচ্ছে, মগজে দেওয়া হচ্ছে। তারপরে তিনি দেখলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কিছু নর নারী উলঙ্গ অবস্থায় পড়ে আছে একটা আগুনের, ওই যে তন্দুর ভাজে, যে রুটি ভাজে, রুটি ভাজার মতো একটা তন্দুরের মতো গর্ত, ওখানে অনেক নর নারী উলঙ্গ অবস্থায় আছে, এবং তাদের ওই লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে, প্রচুর পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন যে আমার ভাই জিবরিল, এরা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা জেনায় লিপ্ত ছিল, যারা জেনা করত, যারা তাদের বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, বৈধ স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হইত। এই সমস্ত ব্যক্তিদের শাস্তি হচ্ছে এটা। তো আজকে যারা আমরা অফিসে গিয়ে আসসালামু আলাইকুম ভাবি, কি অবস্থা, চা কবে খাওয়াবেন, আমার কলিগের সঙ্গে কথা বললে মনে হয় গুনাহ হয় না, এটা আল্লাহ রাসূল লিখে দিয়েছেন যে কলিগের সঙ্গে যে ব্যক্তি কথা বলবে তার গুনাহ হইবে না, এরকম হয়েছে, আছে নাকি ভাই? কিন্তু আমরা তো দে দাঁড়ছে কথা বলি, দে দাঁড়ছে। আবার ভাবিও এসে বলছেন যে ভাই আপনার ভাই আমার সঙ্গে এখন ভালো ব্যবহার করছে না, তাই নাকি, তারা তো হাজির হুঁ বান্দা, হাজির হুঁ, এই অবস্থা আমাদের। সব যাবে, কিয়ামতের দিন সবার সবকিছু বের হবে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ আমাদের গুনাহগুলো গোপন রাখো। যদি গুনাহগুলো একবার প্রকাশ হয়ে যায় তাহলে প্রত্যেকের কি যে অবস্থা হবে, কোটি কোটি মানুষের সামনে সেদিন আমরা অপমানিত হব যে আমি কোন কোন গুনাহগুলো করতাম। এজন্য ভাই আজকে 3টার কথা বলা হলো, আরো আছে ইনশাল্লাহ, আমরা আরো সামনে আরো কথা বলবো, এই বিষয়ে আলোচনা হবে। তো যেই 3টার কথা বলা হলো, যারা আমরা আলেম আছি, হুজুর আছি, খতিব আছি, ইমাম সাহেবরা আছি, যারা সদকা খাই, এতিমের টাকা মেরে খাই, এতিমের টাকা দিয়ে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াই, এখান থেকে বিরত থাকতে হবে। ইমাম সাহেব যেই কথা বলছে সেই কথার উপরে আগে তাকে নিজে আমল করতে হবে। নিজে আমল করে না, মানুষের সাথে দাওয়াত দেয়, এটা চলবে না। বেনামাজি হওয়া যাবে না। যখন কানের মধ্যে আল্লাহু আকবার আজান আসছে, আমি যেখানে হোক না কেন আমার নামাজটা জামাতের সাথে পড়তেই হবে। মাঝে মধ্যে 2-1 দিন বাদ গেল সেটা ভিন্ন ভাই, এটা হয়ে যায়,
কিন্তু আমি কন্টিনিউ একটা জামাত আমি ত্যাগ করছি, এটা আসলে হয় না, এটা মেনে নেওয়ার মতো না। এটা আপনার এবং আল্লাহর সঙ্গে তো অবশ্যই মুআমালা, কিন্তু রসুল যেই শাস্তি দেখেছেন সেই শাস্তি কিন্তু কি সত্য না মিথ্যা? সত্য। এখানেই বলছেন আমি আপনাকে সাক্ষী রূপে বানিয়েছি, আপনি এগুলো দেখেন, দেখে গিয়ে মানুষকে বলেন। আপনি যেহেতু দেখছেন এগুলো, আপনি রাজ সাক্ষী, আপনি কি একটু বলেন। 3 নাম্বার কি? জেনায় লিপ্ত থাকা। আমাদের অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের মা পরকীয়ায় লিপ্ত, অনেকের সন্তান প্রেমে, রিলেশনে, ফেসবুকে লেখে আলহামদুলিল্লাহ আমাদের 5 বছরের রিলেশন পরিপূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ঈমান থাকবে? মানে জেনার উপরে আমরা কি করছি। আর এখন তো এমন অবস্থা হয়ে গেছে যে আমরা আগে আসলে বিয়ের আগে 2 বছর আগে লিভ টুগেদার করেছি, আলহামদুলিল্লাহ মানুষ এটা মেনে নিয়েছে, এবং তারপরে আমরা গিয়ে মসজিদে বিয়ে পড়িয়েছি। ইমাম সাহেব আমাদেরকে অনেক অনেক দোয়া করছেন। আমার ইমামরাও টাকা পাইলে ওরে বাবা 1000 টাকা হাদিয়া, বাপরে বাপরে বাপ, নিয়ে খালি পকেটে ঢুকাও আর সব গুনাহ স্বীকার করে নাও, এই অবস্থা। তো যেই গুনার কথা বলা হলো সেই গুনাহ করবো তো ভাই ইনশাল্লাহ, নাকি করা যাবে না? ছাড়বো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে অথবা সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, কথাগুলো বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু তাআলা।